আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হচ্ছেন, এবার সরাসরি নাম ধরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 5 গ্রাম কাগজ কলের জায়গায় বৃহৎ শিল্প হবে, ঘোষণা হিমন্তের। প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড বরাক, শিলচরে সকাল থেকে বিদ্যুৎ নেই। মিনি বন্যা শিলচরে, জলমগ্ন ন্যাশনাল হাইওয়ে মোড়ে, 4 ঘন্টা তীব্র যানজট। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। লোকসভার নির্বাচনের পর রাজ্যে মন্ত্রিত্ব পাচ্ছেন পাতালকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। আজ পাতালকান্দিতে বিজেপির নির্বাচনী সভায় এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সুরে বলেন, করিমগঞ্জে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার জয় 100% নিশ্চিত। প্রথম দফার 5টি আসনে বিজেপি জয়ী হবে বলেও এমনই দাবি করেন হিমন্ত। এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। काज कि मोदी जी के हम लोग को मोदी जी को मिलके प्रधानमंत्री बनाना है। तो मोदी जी कैसे पीएम बनेगा? मोदी जी को प्रधानमंत्री बनाने के लिए हम लोग कृपानाथ माला को करीमगंज से जिताना पड़ेगा, है कि नहीं? आप लोग देखिए, जो कांग्रेस पार्टी है और जो यूडीएफ पार्टी है, इसका कोई काम नहीं है अभी असम में, और आगे भी होने वाला नहीं है। पुराना वाला नोट देखा था, अभी किसी का पॉकेट में है? पुराना वाला 100 रुपया किसी का पॉकेट में है? नहीं है ना? जैसे पुराना नोट किसी का पॉकेट में नहीं है, ऐसे अभी यूडीएफ और कांग्रेस भी बाजार में नहीं है। 5 গ্রাম পেপার মিল বন্ধ হয়ে গেল, এখানে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আজ ধলাইয়ে নির্বাচনী জনসভায় এমনই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, জাগি রোডের মতো 5 গ্রামেও বৃহৎ শিল্প স্থাপন করা হবে, হাজার হাজার মানুষের জীবিকার ব্যবস্থা হবে। দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করতে এদিনের সভায় আহ্বান জানান মুখ্যমন্ত্রী। कॉर्पोरेशन में पेपर मिल से भी 10 गुण बड़ा सेमी कंडक्टर इंडस्ट्री हम लोग लेके आ रहा हूं। 30,000 करोड़ इन्वेस्टमेंट, 15,000 डायरेक्ट जॉब, 15,000 इनडायरेक्ट जॉब। अभी जागीरोड का लोग खुश है कि पेपर मिल किया, लेकिन पेपर मिल से 10 गुण बड़ा इंडस्ट्री हमारा यहां आ गया। मैं अभी काटीगोड़ा में था, मैं ये बोल के आया हूं कि जैसे जागीरोड में इंडस्ट्री आया, मैं 5 ग्राम में भी इंडस्ट्री लेके आऊंगा। दोनों साइड डेवलपमेंट होगा, और ये मेरा आप लोगों के लिए वादा है। भाई और बहनों, পরিমল শুক্লবৈদ্য আপনারা সবাই জানেন, একজন অত্যন্ত ভদ্রলোক। ওনার শরীরে কিছু কলঙ্ক নাই, কখনো দুর্নীতি, ওনার উপরে দুর্নীতির অভিযোগ নাই। দুর্নীতি থেকে ও 100 মাইল দূরেই থাকে। অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত অমায়িক লোক। ডক্টর রাজদীপ রয় আমার সংসদ ছিলাম, ডিলিমিটেশনের পরে রাজদীপ রয় এখন সংসদ হওয়া সম্ভব নাই, কিন্তু আমার বিজেপি রাজদীপ রয়কে উপযুক্ত সম্মান দিবেন, এই কাজও আমি করবেন। কিন্তু এখন আমার ইলেকশনে আমার প্রার্থী হল পরিমল শুক্লবৈদ্য।
আমার মনে বিশ্বাস অতত ভদ্রলোক। প্রচণ্ড ঝড়ে তছনছ গ্রাম বরাক। শুক্রবার রাতের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে একাধিক স্থানে। শিলচর শহর সংলগ্ন রামনগর এলাকায় বহু পরিবার খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে। প্রবল ঝড়ে বসতবাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। স্থানে স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। শিলচর শহরের বিভিন্ন স্থানে সকাল থেকে বিদ্যুৎ নেই। ঝড়ের তীব্র গতিতে গতকাল রাতে রামনগর বাইপাসে সড়কের উপর পাল্টি খেয়ে পড়ে একটি লরি। আজ সকালে গাড়িটি উদ্ধার করে ট্রাফিক পুলিশ। এছাড়াও শ্রীকুনা এলাকায় তাণ্ডব চালিয়ে যায় ঝড়। অনেকের বসতবাড়ি ভূপতিত হওয়ার পাশাপাশি গাছ উপড়ে পড়ে। ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটিও। ঝড়ে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সরকারি সাহায্যের দাবি জানিয়েছে সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা কমিটি। ব্যাপক ঘূর্ণিঝড়ে গোটা কাছাড় জেলার শ্রীকুনা, বড়বাজার এবং শনি মন্দির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যেটা দেখলাম গতকালকে যে ব্যাপক প্রচণ্ড ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে তোমার 4টা ইলেকট্রিক খুঁটি এবং প্রচণ্ড একটা বড় আম গাছ এবং আরেকটি গাছ, ঠিক একইভাবে শনি মন্দিরে দোকানপাট এবং ঘরবাড়ি গাছে ভেঙে পড়েছে। এবং এই প্রচণ্ড ঘূর্ণিঝড়ে গোটা শ্রীকুনা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বৈদ্যুতিক লাইন ব্যাহত হয়েছে এবং এসিবি কর্মকর্তারা তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে অতি সত্বর যাতে ইলেকট্রিফিকেশন চালু করা যায়। এবং আমরা সারা ভারত কৃষক সভা জেলা কমিটির পক্ষ থেকেও দাবি করছি যে এই প্রচণ্ড ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যাতে সার্ভে করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া যায় তার ব্যবস্থা করা, এবং আগামী দিনে এই তুফান এবং ঘূর্ণিঝড়ের যাতে বিকল্প ব্যবস্থা করা যায় তার জন্য এএসিবি কর্তৃপক্ষ তথা প্রাকৃতিক দুর্যোগ আগের থেকে মোকাবেলা করার ব্যবস্থা গ্রহণ করা, এইটুকু আমরা দাবি করছি। বৃষ্টি নামলেই দুর্ভোগ আরও বেড়ে যায় শহরবাসীর। অল্প বৃষ্টিতে শিলচর ন্যাশনাল হাইওয়ের চিত্র সম্পূর্ণ বদলে যায়। চারদিকে শুধু জল আর জল, সড়কের উপরে মিনি বন্যা। শুক্রবার রাত এবং শনিবার দিনের বৃষ্টিতে আবারও মিনি বন্যা ন্যাশনাল হাইওয়েতে। আবারও শুরু হয়েছে জনদুর্ভোগ। ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট ছোট যানবাহন। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এবারের মাধ্যমিক পরীক্ষায় 100% সাফল্য শিলচর হলিক্রস এইচএস স্কুলে। 110 জনের মধ্যে 110 জনই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। ডিস্টিংশন 35 জন এবং স্টার মার্ক পেয়েছে 45 পড়ুয়া। লেটার এসেছে 409টি। এবারের মাধ্যমিক পরীক্ষায় 100% সাফল্য শিলচর মুক্তশ্রী হাই স্কুলেও। ইংরেজি মাধ্যমের এই স্কুল থেকে এবার 30 জন পরীক্ষায় বসেছিল। 30 জনই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। ডিস্টিংশন 3, স্টার মার্ক 14 এবং লেটার এসেছে 93টি। এবারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from.
The 3 streams available are Science, Humanities, and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics, and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপট্টি, অধরচাঁদ স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম বিরতির পর। ঘরে ঘরে অরুণোদয়ের টোপ দিয়ে ভোট আদায় করতে চাইছে বিজেপি। আর চেঙ্কুরি বাগানে কংগ্রেসের এক নির্বাচনী সভায় এমনই অভিযোগ ওঠে। সভায় উপস্থিত ছিলেন তাপাংয়ের কংগ্রেসের বিভিন্ন মণ্ডল সভাপতি ছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতারা। সভায় পৌরোহিত্য করেন তাপাং ব্লক কংগ্রেস সভাপতি কুনেন্দ্র দাস। বক্তব্য রাখেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, প্রার্থী সূর্যকান্ত সরকার প্রমুখ। মোৰ হাতটো খালি হৈ আছে, দেখিছেনে আপোনালোকে? আছে আছে আছে। কিয়? খুব সিদিনাখন হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছিলে যে সোণৰ খাৰু দিম, মহিলাসকল থকাৰ কাৰণেহে কৈছোঁ। ইমান ডাঙৰ মুখ্যমন্ত্ৰী এজনে মিছা কথা কয়, কেনেকুৱা ভাল লাগেনে বাৰু? মিছলীয়া মুখ্যমন্ত্ৰী হয় নে নহয়? সৌ সিদিনাখন জুই চলাটোৰ দাম কিমান আছিলে? 1 টকা। এতিয়া কেইটকা হ'ল বাৰু? এটা জুই চলাৰ দাম কিমান? 40 টকা। 3 টকা হয়নে? 3 টকা। গতিকে এই চৰকাৰখন মিছলীয়া চৰকাৰ, বাকী ফাঁকি এই বিজেপি চৰকাৰ। মোৰ কথা বুজি পাইছেনে? মই বাংলাত ক'ব নাজানো। হিন্দীতে শিকাই দিব হ'বনে বাৰু? আচ্ছা, সৌ সিদিনাখন ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীয়ে কৈছিলে যে কৰোণা
শিক্ষিত মহল আছে, সবাই আছেন, নিউজ পেপার দেখলে বলবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মাজি বলছেন আমাদের এখন হাইলাকান্দি মেডিকেল কলেজ দিয়ে দিবে, আমাদের হিন্দু বাঙালি সব সমস্যা সমাধান করে দিবে, আমাদের মুসলিম মাইমান সমাজের তারাও করে দিবে আশ্বাস দিচ্ছে। আমি তাকে বলবো তুমি আমাদের বরাকের 2 বিধানসভা সিট শেষ করে হাইলাকান্দির পর এবার করিমগঞ্জের রাতাবাড়িতে গণরোষের মুখে পড়লেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। শুক্রবার রাতে রাতাবাড়িতে সভা করতে গিয়েছিলেন করিম, কিন্তু সভা শুরু হওয়া তো দূরের কথা, বিধায়ক করিমের গাড়ি ঘেরাও করে স্লোগান দিতে থাকেন উপস্থিত জনতা। জনতার রুদ্ররূপ দেখে সভা না করে সেখান থেকে দ্রুত কেটে পড়েন বিধায়ক করিম। হাই স্কুলে প্রায় 400 পড়ুয়ার জীবন অন্ধকারে ঠেলে দিচ্ছেন অসমমালা প্রকল্পের কর্মকর্তারা। এই প্রকল্পের জন্য হিলারা হাই স্কুলের টিলা জমিটি কেটে ফেলা হচ্ছে যথেচ্ছভাবে। এদিকে এপ্রিল মাসের প্রথম থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শুরু হয়েছে পুরোদমে। অসমমালা সড়ক নির্মাণের নামে স্কুলের সামনের মাটি কেটে 20-25 ফুট গভীর করে রাখায় যে কোনো সময় বড় ধরনের অঘটনের আশঙ্কা রয়েছে। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেক মানুষই এখন যারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে, আজকে এই যে সমস্যা যেটা, এই স্কুলটা যদি এখান থেকে এখন আসামমালা কারণে আসামমালা হবে, আসামমালা করতে দেওয়া উচিত, আমাদের উচিত। আসামমালার সঙ্গে আমরা সঙ্গে আছি, কারণ এটা আমাদের এলাকার একটা উন্নয়ন। কিন্তু পাশাপাশি যেহেতু এই স্কুলটা এখনও সরকারি স্বীকৃতি লাভ করেনি, তাদের হাতে কোনো ধরনের অর্থনৈতিক যোগান দেওয়া সম্ভব নয়। তাই আমাদের আবেদন ছিল মাননীয় ডেপুটি কমিশনার মহোদয়ের কাছে, আসামমালা প্রজেক্ট অধিকর্তা যারা আছেন তাদের কাছে, যে অন্তত স্কুলটা অন্যত্র শিফট করার ব্যবস্থা করে আপনারা এই জায়গাটা কাজ করান। তো দেখা যাচ্ছে এখন যে অবস্থা আমরা সবাই দেখতে পাচ্ছি যে রাস্তার কাজ দ্রুত গতিতে চলছে, এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে, ছাত্ররা যদি এখান থেকে পড়ে মোটামুটি তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তার অবস্থা খুবই খারাপ। এবং যেভাবে ভাঙ্গা চলছে, যদি এইভাবে আরও ভাঙে তাহলে স্কুল করতে কেন থাকা অত্যন্ত কঠিন এবং কঠোর হইব। আমরা দেখলাম আমরা এত অঞ্চলের মধ্যে এই স্কুল থেকে যদি একদিকে যাওয়া যায় তাহলে কালাইন হায়ার সেকেন্ডারি এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে, বিহারাতে যদি যাওয়া হয় প্রায় 6 কিলোমিটার দূরে। এই দূরে যে গরিব গরিব ছেলেমেয়েরা যাওয়া অত্যন্ত কঠিন এবং কঠোর, এবং প্রাইভেট স্কুলগুলোতে ছাত্ররা পড়ানো আরও কঠিন। তাদের যে আসামমালার যে কাজের যে অগ্রগতি, LNT দিয়ে এমনভাবে পাড় কাটা আরম্ভ করেছে, স্কুল থেকে মাত্র 4-5 মিটার হবে এইভাবে পাড় কেটে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আজকে দেখুন এপ্রিল মাস থেকে আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটা স্কুলে। এই স্কুলে প্রায় 350-এর অধিক এখানে ছাত্রছাত্রী আছে। আজকে যে আমি বলছি যে আমার স্কুলের একটু জায়গা কাটা লেগে তারা কিনা করছে, এমনভাবে কাটছে যে কাটতে কাটতে 10 ফুট স্কুলের বিল্ডিং থেকে শুধুমাত্র 10 ফুট পর্যন্ত তারা কাটছে। তারারে বেড়া দেওয়ার কথা বলছি যে তোমরা তাড়াতাড়ি বেড়া দাও, শুধু তারিখ করে এই তারিখ করতে করতে আমার এখানে বেড়া দেওয়া হচ্ছে না। যদি কোনো বাচ্চা পড়ে তাহলে এটা লাগে তারা দায়বদ্ধ থাকবো, আমি তারা এটা জানাই দিচ্ছি।
কাছড়ের একাধিক স্থানে অভিযান চালিয়ে ৬,০০০ লিটার চুলাই মদ ধ্বংস করার পাশাপাশি মদ তৈরি করার বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে আবগারি বিভাগ। শুক্রবার তারাপুর, নাগাপুঞ্জি, দুধপাতিল, ডলু, ধলাই, লালাপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় কাছাড়ের আবগারি বিভাগ। অভিযানের নেতৃত্ব দেন বিভাগীয় সদর সুপারিনটেন্ডেন্ট শান্তনু হাজরিকা। ৯:৩০ বজাৰ পৰা আমাৰ শিলচৰ সদৰ সাৰ্কুল, ধলাই সাৰ্কুল, লক্ষীপুৰ সাৰ্কুল আৰু আমাৰ বৰখোলা সাৰ্কুলৰ সমূহ আমাৰ বিষয়ববীয়া আৰু আমাৰ যিসকল কৰ্মচাৰী আছে সেইসকলক লৈ আমি বিভিন্ন ঠাইত অভিযান চলাওঁ। প্ৰথমে আমি আমাৰ যিটো তাৰাপুৰ উকিল বজাৰ, তাৰপিছত দুধপতি, কানিকুৰি, বৰ্মন বস্তি, দলৌতি ষ্টেট, শুভাংতি ষ্টেট আৰু লাইলাপুৰ চেক গেট, মিজোৰাম বৰ্ডাৰলৈকে আমি এইখিনি গোটেইখিনি এৰিয়া কভাৰ কৰোঁ। আৰু আমাৰ এই অভিযানটোৰ প্ৰায় ৯:৩০ পৰা সন্ধিয়া ৫:৩০লৈকে আমি চলাই যাওঁ। আৰু এই অভিযান কালত আমি বহুতো আমাৰ যিবিলাক অবৈধ মদ, চুলাই মদ আৰু আমাৰ যিটো গেলা পাছ এইবিলাক আমি জব্দ কৰোঁ। এই অভিযান কালত আমি প্ৰায় ৬,০০০ লিটাৰ আমি চুলাই মদ বনাবলৈ ব্যৱহাৰ কৰা পাছ আৰু প্ৰায় ২০০ লিটাৰ ৰিফাইন যিটো চুলাই সেইটো আমি বিভিন্ন অঞ্চলত জব্দ কৰোঁ। জব্দ কৰি সেইবিলাক আমি ধ্বংস কৰা হয় আৰু যিবিলাক ডিষ্টিলেশ্যন এপাৰেটাছ আছিলে সেইবিলাকো ধ্বংস কৰোঁ। আৰু আমাৰ এইদৰে আজি অভিযানটো খুব সফলভাৱে আমাৰ চলাই নিবলৈ আমি সক্ষম হ'লোঁ। আৰু মানুহ এৰেষ্ট হৈছিল নেকি ছাৰ? আচলতে আমাৰ মানুহ আমি এৰেষ্ট কৰিব নোৱাৰিলোঁ। তাৰমানে আমি অহাৰ গম পাই তেওঁলোকে সকলোৱে পলায়ন কৰে। গতিকে আমি ভৱিষ্যতে তেওঁলোকৰ ওপৰত বিহিত ব্যৱস্থা ল'ম। আইনগতভাৱে যিখিনি ব্যৱস্থা ল'ব লগা হয় আমি নিশ্চয় সেইসকল ব্যক্তিৰ ওপৰত আইনগতভাৱে ব্যৱস্থা ল'ম। বিজেপি সরকারের উন্নয়নের নিরিখে সুনাইয়ে ভোট চাইলেন পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার রাতে সুনাই তন্দুরকান্দিতে নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন পরিমল। সভায় বক্তব্য রাখেন সুনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম। তিনি সংখ্যালঘুদের বিজেপিতে ভোট দেওয়ার আহ্বান জানান। সাতকড়াকান্দির জিপির প্রাক্তন এপি সদস্য জহির আহমেদ চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অগপর জেলা সভাপতি কবির আহমেদ, প্রাক্তন পুর সদস্য আহাদ হোসেন লস্কর প্রমুখ। এই দেশটা বাস করিয়া আমরার মধ্যে বিভেদের সৃষ্টি হয়েছে। এই বিভেদ আসলে তাড়াতাড়ি নিজারি হচ্ছে। ৭৩ বছরে যারা সরকারও আছে তারা কেউ চেষ্টা করছে না বিভেদ মিটত, বিভেদ রাখার চেষ্টা করে। আপনারা এটার বিশ্লেষণ করতে আসবেন। আমি এখানে অনুদয় দিয়া মাথা পাইছি, কারণ এখানে বৃষ্টি খেদাইয়া আনছি আমরা দেশটা করিয়া খার কোন জায়গার ছাত্র আছে। দেশটা এই দেশে কত সমাজ ব্যবস্থা আছে, কত ধর্ম আছে, কত জাতি আছে, কত জনগোষ্ঠী আছে। আমি তো আসামের মন্ত্রী বা আসামের এমএলএ, আমি এখন পর্যন্ত যদি আপনারা হন বালা করিয়া বুঝতে পারতাম না যে কত জাতি ধর্মের মানুষ এই আসামে আছে। আমি দলাই এমএলএ বালা করিয়া সবের লোকে আসতে পর্যন্ত ৩০ বছর আগে বিধানসভা চলছে, সবের লোকে এখন আমি সম্পর্ক স্থাপন করতে পারছি না। কত ব্যাকওয়ার্ড জায়গা তো মানুষ আছে, কিন্তু তারাও তো বাঁচতে পারছে না। এরাও তো মানুষ। মাধ্যমিক পরীক্ষায় এবার নজর কাড়া সাফল্য পেয়েছে কাছাড়ের বিভিন্ন স্কুল। কাঠিগড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল পাবলিক স্কুলে ১০০% পাশের পাশাপাশি ডিস্টিংশন, স্টার মার্কস, লেটার সহ ২ জন অ্যাডভান্স মেতে স্টেট টপার হয়েছে। We are very happy that our students have done excellent result in the HSLC 2024 as our total students was to 35 and they have our total pass 35, so pass percentage is 100%. And distinction 3, star 19, and they have secured letter 105. And we have got 2 state topper in advanced math and
first division is 35, and we have no second division and third division. So our all total result is excellent. ম্যাট্রিকের রেজাল্ট হয়েছে আজকে, আমরা এই রেজাল্ট নিয়ে খুব খুশি। আমাদের ছাত্রছাত্রীরা 100% রেজাল্ট করেছে, সবাই পাস করেছে। আমাদের 35 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, সবাই ফার্স্ট ডিভিশন পেয়েছে। তার জন্য আমাদের শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের পরিশ্রমের ফল এটা আমাদের খুব ভালো রেজাল্ট হয়েছে, এবং আমরা খুব ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অভিভাবক যারা রয়েছেন সেই অভিভাবকদেরও। এবং একই সঙ্গে আমি মনে করি এই রেজাল্ট পুরো কাটিগড়াবাসীর রেজাল্ট। এই কাটিগড়াবাসী যেভাবে আমাদের সহযোগিতা এবং সমর্থন করে গেছেন, এই রেজাল্টের প্রাপ্য, এই রেজাল্টের খুশিটা তাদের সবার সঙ্গে আমরা শেয়ার করে নিতে চাই। স্টেট টপার ইন অ্যাডভান্স ম্যাথমেটিক্স 2 জন। আমরা আজকে অত্যন্ত আনন্দিত এই কাটিগড়ার মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট উপহার দিতে পেরেছি। আমাদের ছাত্রছাত্রীরা নজর কাড়া সাফল্য এনে দিয়েছে আমাদের। তো আমরা আইডেল পাবলিক স্কুল প্রতিষ্ঠার পর থেকে এটা হলো আমাদের 3 নম্বর ব্যাচ। এই ব্যাচের রেজাল্ট সবচেয়ে ভালো হয়েছে, সবাই ফার্স্ট ডিভিশনে পাস করেছে, 4 এসেছে 19টা। তো কৃতিত্ব আমি আমাদের শিক্ষককে দিতে চাই। মেহনত করেছে ছাত্রছাত্রীদের পিছনে, ভালো পড়িয়েছে, ওদেরকে মোটিভেট করতে পেরেছে, তাই আমরা একটা ভালো রেজাল্ট উপহার দিতে পেরেছি। আমি আমার প্রত্যেক আইডেল পাবলিকের প্রত্যেক শিক্ষকদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ওদের কর্মফল আজকে আমরা পেয়েছি। তো কাটিগড়াভাবে যেভাবে আমাদেরকে আস্থা রেখেছিলেন, সেই আস্থায় আমরা আশা করি উত্তীর্ণ হতে পেরেছি, এবং আগামী দিনে আমরা ভালো একটা শিক্ষা উপহার দিতে পারবো বলে আশা করি। অন্যদিকে কাঠিগড়ার জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুলেও 100% পাশের হার। আজ স্কুল প্রাঙ্গণে উত্তীর্ণ পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা জানানো হয়। আজকে আমরা জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুলের জন্য একটি খুবই খুশির দিন। আপনারা সবাই জানেন যে আজকে এইচএসএলসির রেজাল্ট পাবলিশ হয়েছে, এবং এই বছর আমাদের জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে প্রথম ব্যাচ এক্সাম দিয়েছিল। এই ব্যাচের মধ্যে সর্বমোট 9 জন স্টুডেন্টস অ্যাপিয়ার হয়েছিল। এই 9 জনের মধ্যে 2 জন স্টার মার্কস পেয়েছে, 7 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে, 2 জন সেকেন্ড ডিভিশনে পাস করেছে। এর মধ্যে সর্বমোট 17টি লেটার মার্কস সহ তারা পাস করেছে। তো সবাইকে আমি বিগ কংগ্রেচুলেশনস জানাই যারা স্টুডেন্টস অ্যাপিয়ার হয়েছে। এই বছর জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুল ছাড়াও আসামের মধ্যে যারা স্টুডেন্টস পাস করেছে সবাইকে আমাদের কলেজের পক্ষ থেকে সবাইকে আমি কংগ্রেচুলেশনস জানাই। ইম্পর্টেন্ট স্টেপ যেটা রয়েছে যে এইচএসএলসির রেজাল্টের পরে আমরা সবাই জানি যে এইচএসের মধ্যে অ্যাডমিশন নিতে হয়, যার স্টুডেন্টসের মেরিটস অনুযায়ী স্ট্রিম চুজ করে স্টুডেন্টসরা বিভিন্ন ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিয়ে থাকে। আপনারা সবাই জানেন যে জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুলে আর্টস এবং কমার্স স্ট্রিম রয়েছে, এবং বিগত কয়েক বছর থেকে এই কলেজে যে ফলাফল যেটা রয়েছে সেটা খুবই ভালো ফলাফল আমরা দেখিয়ে আসছি। আপনারা সবাই জানেন এই বছর আমি যারা পাস করেছে সবাইকে আমি ওয়েলকাম জানাই জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুলে, এবং একটা সুখবর দিতে চাই যে এই বছর যারা এইচএসএলসিতে 75% এন্ড অ্যাবাভ পার্সেন্টেজ নিয়ে পাস করবে তাদেরকে আমরা কলেজের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি অ্যাডমিশন দেব, এবং যারা 60% এন্ড অ্যাবাভ পার্সেন্টেজ নিয়ে পাস করবে ওদেরকে আমরা অ্যাডমিশন ফিজের মধ্যে 50% কনসেশন দেব। এবং সরকারি গাইডলাইন অনুযায়ী আমরা গত বছরে দিয়েছি, এই বছরও আমরা টোটাল আমাদের সিটকে ইনটেক ক্যাপাসিটির মধ্যে 25% সিট বিপিএলদের জন্য আমরা ফ্রি রিজার্ভ রাখবো। আমার লাগছে যে আমি অনেক ভালো রেজাল্ট করেছি, কারণ আমি যখন এসেছিলাম তখন স্যারদেরা বলেছেন যে আমি বেঙ্গলি মিডিয়াম লিখেছিলাম এবং ইংলিশ মিডিয়ামে এসে এরপর এত ভালো রেজাল্ট করেছি। আর সেটা আমার টিচার্সের হার্ডওয়ার্ক, এবং আমি আমার প্যারেন্টসকেও থ্যাংক ইউ বলতে চাই, এবং আমার টিচার্সদেরকে। পড়ার ইচ্ছা হলো আমি সায়েন্স নিয়ে পড়বো, আর সায়েন্স নিয়ে এনআইটি বা আইআইটি পড়বো। আমার নাম মাহমুদুল হাসান মজুমদার। তুমি কত পার্সেন্ট পেয়েছো? আমি 83% পেয়েছি। ভবিষ্যতে কি হতে চাও? আমি ভবিষ্যতে আইআইটি নিয়ে ইঞ্জিনিয়ারিং করতে চাই। তোমার এই সাফল্যের পিছনে কার হাত আছে? আমার এই সাফল্যের পিছনে আমার ফ্যামিলির আর আমার টিচার্সদের হাত। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হচ্ছেন, এবার সরাসরি নাম ধরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 5 গ্রাম কাগজ কলের জায়গায় বৃহৎ শিল্প হবে, ঘোষণা হিমন্তের। প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড বড়া, শিলচরে সকাল থেকে বিদ্যুৎ নেই।
মিনি বন্যা শিলচরে, জলমগ্ন ন্যাশনাল হাইওয়ে মোড়ে, 4 ঘন্টা তীব্র যানজট। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।